গতকাল তামিম ইকবালের ঘটনাটা আমাদের নামকরা ক্রিকেটার তামিম ইকবাল ওনার ঘটনাটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন বা পেয়ে গেছেন এতক্ষণে। তো আমি কিন্তু ওনার মানে আসলে ট্রিটমেন্ট সিস্টেম বা ওনার যেভাবে ওনার জীবনটা ফিরে আসছে এটা শুনে সত্যি আমি মানে অবাক, এবং আমার মনে হলো যে কিছু বলি। বর্তমানে এমন একটা সময় আমরা অতিক্রম করছি যখন কিন্তু এই সুস্থ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানে একবার ভাবুন বা একবার মানে এটা আসলে সবাই বুঝতে পারবে না, কিন্তু যে ডাক্তাররা তার চিকিৎসা করেছেন, যারা তার সাথে ছিলেন ওখানে প্রেজেন্ট, বা যারা এই ব্যাপারগুলো সিপিআর বা ডিসি শক এই ব্যাপারগুলো যারা জানেন, তারা আমি বোধ করি তারা ফিল করতে পারছেন যে কিভাবে তার জীবনটা ফিরে এসেছিল। এবং ওই 22 মিনিট চিন্তা করেন, 22 মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে, ওই 22 মিনিট তার হার্ট কিন্তু চলেনি, হার্টের রিদম কিন্তু মানে অফ ছিল। তারপর ডিসি শক দেওয়ার পরে হার্টের রিদম ফিরে আসছে। তো আসলে সত্যি এটা দ্বিতীয় জীবন বলতে পারি। হয়তোবা আপনারা আবার ধর্মীয় অ্যাঙ্গেল থেকে এটা সাংঘর্ষিকভাবে নেবেন না, আমি ওইভাবে বলছি না, কিন্তু আসলে এটা দ্বিতীয় জীবন বা ফিরে পাওয়া। তো মানে দেখেন মানুষের জীবন কত অনিশ্চিত, এবং তার এই যে হার্ট ব্লক হওয়া বা তার এই যে একদম নিশ্চিত মৃত্যুর একটা হাত থেকে বেঁচে ফেরা, তো এর এর কিন্তু খুব একটা বেশি সিমটম তিনিও দেখাননি বা এটা পাবেনও না, এটাই স্বাভাবিক। ওই হালকা একটু বুকে ব্যথা, হালকা একটু বুকে ব্যথা, মেডিকেল ভাষায় বলে না। তো এই সামান্য একটু সিমটম কিন্তু সেখানে কিন্তু মানুষের জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়। তো আসলে এমন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি যখন সুস্থভাবে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং একটা মানুষ যদি আসলে সারা জীবন সুস্থভাবে বেঁচে থেকে জীবনের সায়ান্নে এসে তার স্বাভাবিক মৃত্যু হয়, সেটাই বোধ করি তার জীবনে একটা অনেক বড় অর্জন।